নমস্কার। আজ আমার লেখা আরও একটা কবিতা নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। আজ আমার লেখা কবিতা ক্ষয়ে গিয়েও নতুন করে গড়ে ওঠা। ক্ষয় এমন একটা জিনিস যা জড় বা নির্জীব এবং সজীব কাউকেই ছাড়ে না। কখনো পেন্সিলকে খেয়াল করে দেখো, লেখার আগে শার্পনারে অনবরত নিজের খোলসকে বারবার ঘর্ষণ করে নিজের ভেতরের আসল আমিকে বের করে আনে। তারপরও ক্ষয় তার পিছু ছাড়ে না। প্রতিনিয়ত নিজেকে প্রমাণ করতে, নিজের কাজে অটল থাকতে, নিজেকে ঘষে নিজেকে ক্ষয় করে আমাদের সুন্দর লেখা মুক্তোর মতো শব্দ উপহার দেয়। অনেক সময় নিজের সত্তা পেন্সিলের শীষের মতো টুকরো হয়ে যায় ভেঙে। অনেক সময় নিজের সত্তা পেন্সিলের শীষের মতো টুকরো হয়ে যায় ভেঙে। আবার নিজের এই যন্ত্রণা মেনে নিয়ে ভেতরের আমিকে ঘষে বের করে আবার নিজ কাজে দেয় মন, যদিও শরীর দেয় না সায়। আবার কখনো চায় ডোবা বিস্কিটকে দেখেছো? লক্ষ্য করলে দেখবে বিস্কিট বারবার চায় ডোবে আর ভেঙে ভেঙে হয়ে যায় মুখে, না হলে পড়ে যায় খসে। সেটাও তো এক ধরনের ক্ষয়। তবুও শেষ অবধি বিস্কিট একই রকমের স্বাদ ধরে রাখে। সেও তো নিজেকে একরকম ভেঙে গড়ে ধরে রাখা নিজের মতো করে নিজেকে। কিন্তু আমরা বুদ্ধিজীবী সর্বশ্রেষ্ঠ পৃথিবীর জীব মানুষ, আমরা পাই ভয়। আরেকটা উদাহরণের কথা না উত্থাপন করলেই নয়। সেটা হলো লোহা। লোহায় মরচে ধরা খুব স্বাভাবিক ব্যাপার। সেটাও এক প্রকার ক্ষয়, কিন্তু সেই ক্ষয় তাকে কিছুটা কমজোর করলেও নষ্ট করতে পারে না, ভাঙতে পারে না তার জোর, বদলে দিতে পারে না লোহাকে অন্য ধাতুতে। ঘষে মেজে তাকে আবার ব্যবহারের যোগ্য করে তুললেই আগের মতো। অপ্রয়োজনীয় সে কোনো মতেই হয় না। যেমন আমাদের সবচেয়ে মূল্যবান এক ধাতু, যার নাম সোনা। সোনাও তো ক্ষয় রোজ পড়তে, কিন্তু তার মূল্য কি কোনো অংশে কমে? না, এক্ষেত্রে সবার উত্তর একই। যেমন টাকার মূল্য যতই নোংরা হোক, ছিঁড়ে যাক, একই থাকে সমদামে। যদি মানুষের এই সব ক্ষয়ের এক এক ভাগ যদি মানুষের ক্ষেত্রে বলি, তাহলে কোনোটা হৃদয়ের, কোনোটা শরীরের, কিন্তু তবুও তারা আবার কাজে লাগে, উঠে দাঁড়ায় পূর্ণ জোরে, ক্ষয়ে গিয়েও গড়ে তোলে নিজেদের আবার। তাই বলছি, নিজের মনে জোর, কর্তব্য এগুলো থাকলে লাগাতে পারবে না কেউ কারুর ওপর ক্ষয়ের দাগ। ধন্যবাদ। আবারও কবিতা শেষে বলবো, আমার কবিতা যদি আপনাদের ভালো লেগে থাকে, এতটুকু মন ছুঁয়ে থাকে,
তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি হিট করে দেবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন আপনাদের কবিতাগুলো কেমন লাগছে, তাহলে আমি আরও কবিতা লিখতে উৎসাহিত হব এবং আমার এটা ভেবে ভালো লাগবে যে আমি আপনাদের এন্টারটেন করতে পারছি। কাজেই আমার কাছে একজন যদি আমার কবিতা শোনে সেটাও আমার কাছে অনেক বড় ব্যাপার, অনেক বড় পাওনা। আর আরও একটা কথা বলবো, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকন হিট করে দিন। আর আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। আবার পরবর্তী ভিডিও নিয়ে, পরবর্তী কবিতা নিয়ে অন্য আরেকদিন আসবো। আর অবশ্যই বলবো যে ইনস্টাগ্রাম ফেসবুকের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আজকের জন্য টাটা।